সবুজের বুকে যেন হলুদের আলপনা। হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে বিস্তীর্ণ মাঠ। সরিষা চাষে দিন দিন আগ্রহ বাড়ায় এবছর আবাদ বেড়েছে 1.5 গুণ। জাহাঙ্গীর আলম মধুর ক্যামেরায় মাগুরার প্রতিনিধি HM রাজীবের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এ যেন হলুদের গালিচা বিছানো গ্রাম জনপদ। যতদূর চোখ যায় দেখা যায় চারদিকে হলুদের আগুন লেগেছে। বেলা বাড়ার সাথে সাথে এর তীব্রতা বাড়তেই থাকে। এলোমেলো বাতাস এই হলুদ চাদরে দোল দেয় বারবার। এবার মাগুরায় প্রায় 23,000 হেক্টর জমিতে হলুদের সমারোহে সরিষার প্রতিটি ফুলে তুলছে কৃষকের রঙিন স্বপ্ন। 1 একর 20 শতক জমি সরিষার চাষ করেছি। তার সরিষার চাষ এবার সুন্দর চাষ হয়েছে। গত দিনের যে সরিষার যে ক্ষতিগুলো হয়েছিল এবার সেটা মোটামুটি এবার মানে কৃষির যাওয়ার সম্ভাবনা আছে। যান্ত্রিক শহরের মানুষ আমরা হাজারো কর্মব্যস্ততার মাঝে মনের সুখ শান্তির জন্য শস্যক্ষেত দেখতে আসছি। প্রাকৃতিক অপরূপ এর সৌন্দর্য দেখে মনের একটা প্রশান্তি মেলে। সরিষার চাষ লাভজনক হওয়ায় চাষিরা এখন ঝুঁকছেন সরিষার চাষে। কেউ বা সরিষার বীজ তৈরি করেও লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় মাগুরায় সরিষার চাষে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। আগে ঝড় বৃষ্টির কারণে সরিষা ভালো হয়নি, এইবার সেইটা পোষা যাবে। আর উপসহকারী আমাদের সহযোগিতা করে। গতবার বর্ষার কারণে আমাদের সরিষা প্রচুর পরিমাণে মাঠে মার গেছে। এবার কৃষি অফিসারের পরামর্শ আমাদের সব চাষবাস করেছে, আশা করা যায় এবার আর সরিষা ফলন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, কৃষকদের সঠিক সময়ে সঠিক পরামর্শ দেয় এবার চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এখন আবহাওয়া ভালো থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। মাগুরাতে এবছরে 22,711 হেক্টর সরিষার লক্ষ্যমাত্রার বিপরীতে আমাদের প্রায় 22,862 হেক্টর সরিষা আবাদ হয়েছে। তবে এখানে একটা বিষয় আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছিলাম যে যেহেতু নাবিতে বৃষ্টি হয়েছে, যদি চাষ করে বুনতে চায় তাহলে অনেক দেরি হয়ে যাবে এবং সরিষার আবাদ লক্ষ্যমাত্রা অর্জন করার সমস্যা হবে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে তারা যাতে চাষের অপেক্ষা না থেকে নরম জমিতে বিনা চাষে সরিষা বীজ বপন করে দেয়। এভাবে বিভিন্নভাবে পরামর্শ দেওয়াতে আমাদের প্রায় 2,490 হেক্টর জমিতে বিনা চাষে কাদাতে সরিষা বুনে দিয়েছে। কম খরচ ও পরিশ্রমে বেশি মুনাফা আনে যেসব ফসল তার মধ্যে অন্যতম হলো সরিষা। বহুমুখী উপকারী ফসল এই সরিষা। এ থেকে প্রধান উৎপাদিত সামগ্রী তেল, পাশাপাশি পাওয়া যায় খৈল ও খড়ি। এছাড়া সরিষা ক্ষেত থেকে মধু আহরণ কৃষকের বাড়তি আয়ের সুযোগ করে দেয়। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।